আমি লাস্ট 10 ইয়ার্স ধরে হচ্ছে কক্সবাজার আসি, বাট প্যারাসিলিংটা আমার একবারও ট্রাই করা হয় না। সো আজকে চলে আসছি আমি প্যারাসিলিং পয়েন্টে, প্যারাসিলিংটা ট্রাই করব। আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, হোপফুলি একটা ভালো রাইড হবে এবং ভালো একটা এক্সপিরিয়েন্স গেদার করতে পারবো। সো ভয় লাগতেছে হালকা, বাট এক্সাইটেড প্রচুর। লেটস ট্রাই। প্রথমেই চলে আসছি প্যারাসিলিং পয়েন্টের স্যাটেলাইট ভিশন সিএস স্পোর্টসের টিকিট কাউন্টারে। কক্সবাজারে অনেক জায়গায় প্যারাসিলিং করানো হয়, বাট আমি এই জায়গাটা সিলেক্ট করছি কারণ আমার কাছে মনে হয় এটার ব্যাকগ্রাউন্ড ভিউটা খুব সুন্দর। সো এইখানে হচ্ছে টিকিট প্রাইস বিভিন্ন ধরনের রয়েছে। প্যারাসিলিংয়ের হচ্ছে 2500 টাকা আছে এবং 2000 টাকা আছে। 2500 টাকা হচ্ছে আপনাদেরকে ওয়াটার টাচ করাবে এবং 2000 টাকা হচ্ছে নর্মাল রাইড দিবে। সো আমি হচ্ছে 2500 টাকাটাই চুজ করছি। ওকে, প্যারাসিলিংয়ের আগে এখানে কিছু পেপার সিগনেচার করতে হচ্ছে, আর এখানে একটা ওয়েট লিমিটও আছে। ওনাদের হচ্ছে 98 থেকে 100 কেজি হচ্ছে হাইয়েস্ট এবং লোয়েস্টটা ঠিক জানি না আমি, লোয়েস্টটা আপনারা অবশ্যই জেনে নেবেন। আর সিগনেচার করতে হচ্ছে যে কোনো ধরনের যদি বিপদ হয় তাতে তারা কোনো দায়ী না, পুরোটাই নিজের। যাই হোক, বিসমিল্লাহ বলে হচ্ছে আর সিগনেচার করে দিলাম, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আমরা যেহেতু দুজন করতেছি, আমি আর দিদু, তো আমাদের ওয়াটার টাচটা সহই হচ্ছে দুজনের 4000 টাকা হচ্ছে তাদের সাথে ডিল হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা বিচের দিকে যাব। একটা টোকেন দিয়ে দিছে, টোকেনটা নিয়ে হচ্ছে বিচের এই আঙ্কেলটাকে দিবেন। এই আঙ্কেলকে দিলে হচ্ছে উনি প্যারাসিলিংয়ের সকল ব্যবস্থা করে ফেলবে। আচ্ছা, আমি যেহেতু আজকে ব্লগ করতেছি আর আমার সাথে কোনো আমার টিম মেম্বার নাই, আমার ফ্যামিলি মেম্বাররা আছে, তো তারা হচ্ছে ক্যামেরা ইউজে ওরকম ফ্রেন্ডলি না। সো আমি হচ্ছে এই ক্যামেরাম্যান ভাইয়াকে ভাড়া করছি, আমাদের দুজনেরই ভিডিও করে দিবে ডিএসএলআর দিয়ে, মাত্র 600 টাকা। পুরো ভিডিওটাই করবে আমাদের উঠা থেকে শুরু করে এবং ডাউন সব কিছুই। তো আশা করি ভালো হবে তাদের ফুটেজগুলো, এবং আপনারা অলরেডি কিছু ফুটেজ দেখেও ফেলছেন ইন্ট্রোতে। ওকে, এখন আমাকে সকল ধরনের সেফটি গিয়ার হচ্ছে পরাই দিচ্ছে, কারণ সেফটি হচ্ছে সবার আগে। তো লাইফ জ্যাকেট পয়সা যদি পানিতে কোনো কারণে পড়ে যায় তাহলে ভেসে থাকার জন্য, আর বাকিগুলো তো হচ্ছে প্যারাসিলিংয়েরই সেফটি গিয়ার। আর এখন ফ্লাইয়ের আগে হচ্ছে ভাইয়া কিছু ইনস্ট্রাকশন দিচ্ছিল, কিছু রুলস হচ্ছে আমাকে শিখিয়ে দিচ্ছিল, কারণ ডাউনের সময় হচ্ছে এখানে একটা লাল ধরনের রশি আছে, এটা হচ্ছে টেনে ধরতে হয়, আর উপরে কি কি করতে হবে জাস্ট তাই বলে দিচ্ছিল। বিসমিল্লাহ, সাবধান যাও। গাইস, লাইফে ছোটবেলায় অনেক ঘুরে উড়াইছি, বড় হয়ে অনেক ড্রোন উড়াইছি, বাট লাইফে ফার্স্ট টাইম নিজে উঠতেছি। এটার Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. Robert! আমি এখন আছি সমুদ্রের একদম উপরে, আমার পিছনে কক্সবাজারের সি বিচ দেখা যাচ্ছে। অস্থির একটা এক্সপিরিয়েন্স। লাইফ যদি এনজয় করতে চান এইসব এক্সপিরিয়েন্স অবশ্যই গেদার করতে হবে। OMG, লাইক সিরিয়াসলি এত জোস ভিউ। আমি একজন প্রফেশনাল ড্রোন পাইলট, বাট আজকে মনে হচ্ছে আমি নিজেই ড্রোন হয়ে গেছি, কারণ উপর থেকে টপ ভিউ দেখতে পারতেছি। জোস একটা মুভমেন্ট, লাইফে ওয়ান অফ দ্য বেস্ট মুভমেন্টের মধ্যে আমার এই আজকের দিনটা থাকবে। জোস। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। জোস ম্যান। আচ্ছা, এখন হয়তো বা আমাকে হচ্ছে পানিতে একটু টাচ করাবে। তো এটাও একটা ভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স। সমুদ্রের এর আগে আমি গোসল করছি, বাট প্যারাসিলিং করতে করতে হচ্ছে পানিতে টাচ করবো। জোস। ও সেই লাগতেছে ভাই, সেই। এখন পানিতে টাচ করবো হয়তো বা। ভাই
না আমি পানিতে ঠিক নামতে নামতে অবস্থায় হচ্ছে টান দিয়ে দিল। ভাই পানিতে টাচ করে নাই তো? পাখির মতো উঠছি এখন, পাখির মতো, মানুষ রূপী এক পাখি। আমার আম্মু এইখান থেকে দাঁড়া দাঁড়া দেখতেছে, আম্মু উঠতে মানা করতেছিল, বাট তারপরও আম্মুকে কনভিন্স করে হচ্ছে উঠছি। জানি না আম্মুর রিয়াকশন কিরকম। কোনো ধরনের ভয় নেই ভাই, জোস একটা এক্সপিরিয়েন্স, কোনো ভয় নাই, একদম চিল। এখানে যে টানতে হয় জিনিসটা, ওটা এখন টানতেছি আমি, একদম আমার সর্বোচ্চ শক্তি দিয়ে টানতেছি। নামার সময় হচ্ছে প্যাসেঞ্জারকে এই রশিটা টান দিয়ে হচ্ছে এক সাইডে নিয়ে আসতে হয়, এই লাল কালারের রশিটা, এটা টান দিয়ে হচ্ছে নিচে নামার যেই প্রসেসটা ওটা শুরু হয়। অনেক জোরে টানতে হচ্ছে কিন্তু, অনেক সর্বোচ্চ শক্তিটা দিয়ে চেষ্টা করতেছি। দেখছি আমি ল্যান্ডিং করতেছি। ঠিক আছে ভাই, টান। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। জোস এক্সপিরিয়েন্স, জোস, অনেক জোস লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে কিন্তু প্যারাসেলিং এর যেই ফুল কস্ট এটা হচ্ছে দিদু আমাকে দিচ্ছে, ধন্যবাদ। তুই কি ভয় পাইছো? থাক, ভয় না, একদম অনেক অনেক। তুই কান্না কেন করো? কান্না করে না, অনেক মজা লাগছে, জোস মজা করে। প্যারাসেলিং আমারটা শেষ হওয়ার পরে দিদিও প্যারাসেলিং করছে। দিদু 4 বছর পরে কক্সবাজার আসছে, সো আজকে আমাকে হচ্ছে প্যারাসেলিং করাইছো, এটা আমাকে গিফট দিয়েছে বলতে গেলে। সো থ্যাংক ইউ দিদু। ফাইনালি প্যারাসেলিংটা শেষ করছি, এটা একটা অপূর্ণতা ছিল আমার লাইফে। কক্সবাজারে থেকে প্যারাসেলিং করতে পারতেছিলাম না অনেকদিন ধরে, ট্রাই করলাম, খুবই জোস একটা এক্সপিরিয়েন্স। বাট দুঃখের ব্যাপারটা হচ্ছে যেটা ওয়াটার টাচ কথা ছিল, যেটা পানিতে টাচ করাবে, ওইটা করতে পারে নাই। এখন বলতেছে এরা ওয়েদার খারাপ ছিল বা এই কেনই করে না আমি বুঝতে পারি নাই। আর দিদুর সময় তো একটু ডাউনও করে না, আমাকে তো তাও ডাউন করছিল হালকা। সো যাই, এটা মাথায় রাখবেন, এটা অবশ্যই আপনারা কনফার্ম হয়ে নেবেন যারা হচ্ছে ট্রাই করবেন যে ওয়াটার টাচটা হবে কিনা। কি ওয়াটার টাচ তো করাইলো না, এখন হচ্ছে তাদের অফিসে গিয়ে যদি একটু কথা বলে দেখি কিছু হয় কিনা, নাইলে যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ চলে যাবো। এই তো ওবাইদ ভাই, কেমন লাগছে বলো? খুব সুন্দর। আমার উপরে ঝুলতে দেখতে ভালো লাগছে ভাই, আমি জীবনে পারবো না তো উপরে উঠতে। ওই যে বানাচ্ছে ওয়াটার পার্কে একবার দিয়ে, আল্লাহ যাক হবে ইনশাআল্লাহ। উইন্ড ফ্লো খুব তখন কমে গেল কই না ইনি বলে গিয়ে দে, আমার ড্রাইভার বলে গিয়ে দে, এটা দুই তিনজন আসছিল ইতারা সিলা হয়ে যে। এখন হচ্ছে প্যারাসেলিং শেষ করলাম, যেহেতু একজনেরও আমাদের ওয়াটার টাচ হয় না, সো এর জন্য 500 টাকা হচ্ছে ব্যাগ দিছে। 500 টাকা ব্যাগ বড় কথা না, বাট ওয়াটার টাচটা হইলে আর একটু ভালো লাগতো, এটাই। ওকে গাইস, আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। কক্সবাজারে যারাই আসবেন চেষ্টা করবেন প্যারাসেলিংটা আপনাদের বুক লিস্টে রাখার জন্য, কারণ প্যারাসেলিং একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স দিবে আপনাকে। সো প্রচুর ঘুরতে থাকুন, প্রচুর খাইতে থাকুন, সুস্থ থাকুন, দোয়া মে ইয়াদ রাখনা।